আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই বৈঠক ডেকেছেন। বিকেল 5টা থেকে এই বৈঠক হতে পারে বলে জানা গেছে। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে আজ বিএনপির সঙ্গে যমুনার প্রধান উপদেষ্টার বৈঠক চলছে। রাত 8:30টায় জামায়াত ইসলামী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, কি নিয়ে আলোচনা চলছে জানতে পেরেছেন কিনা? বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগেই বৈঠকটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখছিলাম যে ঠিক 8:30টার দিকে শুরু হয়েছে, যেটি 8:30টার দিকে হওয়ার কথা ছিল সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই সার্বিক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে যেখানে সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির অন্যান্য যেসব নেতা এই বৈঠকে এসেছে তারা কিন্তু বৈঠক শেষে একে ব্রিফ করবেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং এর জন্য সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ পরে তারা বের হবেন। সেখানে প্রধান উপদেষ্টার যে ক্ষমতা ছেড়ে দেবার যে একটি গুঞ্জন উঠেছিল সে বিষয়ে তাকে কতটুকু আশ্বস্ত করা হয়েছে সেটি কিন্তু আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্য কি ছিল এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি কতটুকু আশ্বস্ত করতে পেরেছে সেটাও কিন্তু আলোচনা হতে পারে। এরপরে কিন্তু জামাত ইসলামী আসার কথা রয়েছে, যারা 8:15 এখানে আসবেন এবং 8:30টার পরে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারাও কিন্তু এই বৈঠকে বসবে। অর্থাৎ আজকে মোটামুটি 3টি দলেই কিন্তু এই বৈঠকে বসছেন এবং সেখানে বর্তমান পরিস্থিতি যে তৈরি হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতাগুলো নিয়ে কিন্তু কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং আজকে কিন্তু বিকেল বেলায় একটি উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে, সেখানেও কিন্তু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি সেখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যদি কোনোভাবে রাজনৈতিক দল সহ অন্যান্য সিভিল সোসাইটি যদি তাকে সহযোগিতা না করে তাহলে হয়তো তিনি অন্য কোনো ডিসিশন নিতে পারেন। সেখানে কিন্তু পরোক্ষভাবে ক্ষমতা ছেড়ে দেবারই আসলে একটি হুমকি দেওয়া হয়েছে, সেটির প্রেক্ষিতে কিন্তু আজকে আলোচনা হতে পারে। আমরা যেমনটা দেখছিলাম যে গত অন্তত 2 সপ্তাহ আগে থেকে আসলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অন্যান্য বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা তারা কিন্তু আসলে বিভিন্নভাবে সরকারকে চাপ প্রয়োগ করছিল এবং রাস্তাঘাটের যে স্বাভাবিক পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক কোনোভাবেই ছিল না। একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেটি কিন্তু অনেকটা আশঙ্কাজনক অবস্থায় দেখা দিয়েছিল এবং সেই প্রেক্ষিতে সেনা কর্মকর্তা তারাও কিন্তু একটি বৈঠকে বসেছিলেন এবং তারা কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকটা আশঙ্কা প্রকাশ করেছিলেন। এই যে সার্বিক পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এবং সেখানে সেনাবাহিনীর সঙ্গে যে একটা টানাপোড়েন সেটি নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। বিভিন্ন গুঞ্জন আমরা যেটি শুনতে পাচ্ছি সেটি আসলে কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে এবং একই সাথে আগামী কতদিনের মধ্যে আসলে একটি নির্বাচিত সরকার গঠন হবে, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং অন্যান্য বিচার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সেটিও কিন্তু আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে হয়তো নিশ্চিত করা হবে যে আসলে তারা কতক্ষণ পরেই কবে নির্বাচন দিবেন সেটিও কিন্তু আলোচনা হতে পারে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ পরে আমরা ব্রিফ করলে সেখানে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। তো নিয়েছি এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। এদিকে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকের বিষয়ে বিবৃতি দিয়েছে সরকার। এতে বলা হয় যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। বিকেলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই বিবৃতি দেওয়া হয়। এতে আরো বলা হয় বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি আরো বলেন তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে যাব না।
শনিবার দুপুরে রাজধানীর এনএসসি সম্মেলন কক্ষে একনেক সভার পর অনির্ধারিত বিশেষ বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১৯ জন উপদেষ্টা বৈঠকে অংশ নেন। পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, কেউই স্বপ্রণোদিত হয়ে সরকারে আসেনি। বড় পরিসরে নির্বাচন ও গণতন্ত্রের উত্তরণে গণ অভ্যুত্থানের পক্ষে সব শক্তি ও রাষ্ট্রীয় সব সংস্থাকে সহায়তার আহ্বানও জানান তিনি। কারণ এই সরকার তো সকল অভ্যুত্থানের শাসকের সকল শক্তি সমর্থনে এই সরকার এসেছে এবং এই সরকারের ভিত্তি হিসেবে সেখানে কোনো বিতর্ক সৃষ্টি হোক কাউকে নিয়ে, তাহলে তো সেটা সমীচীন হবে না। সেরকম কিছু যদি হতোই তাহলে তো আমরা তো কেউ সব প্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব খুব উপযুক্ত কোনো দায়িত্ব না। কাজেই সেরকম করলে তো আমরা যে কেউ পদত্যাগ করতে পারতাম, কিন্তু আমাকে বলা হচ্ছে যে আসলে দলীয়ভাবে আমার কোনো কথা আসেনি, বরং তার উল্টোটাই। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।